আপনি কি জানেন কেন ট্রেডিংয়ে 90% লোক লস করে? আপনি কি জানেন যে আপনার স্ট্র্যাটেজি ঠিক হওয়া সত্ত্বেও কেন আপনি লস করেন? একটা ট্রেড আপনি নিলেন এবং ট্রেডটা নেবার পর আপনি যা ভাবছেন তাই হলো, কিন্তু মাঝপথে আপনার স্টপ লস হিট করতে বাধ্য করালো মার্কেট। আপনি সেই ট্রেডে থাকতে পারলেন না। আপনার আকাঙ্ক্ষিত টার্গেটই গেল, কিন্তু আপনি কিন্তু মাঝপথেই তাকে ছেড়ে দিলেন মার্কেটের মুভমেন্টের জন্য। কেন এমন হয় আপনি কি জানেন? যদি এটি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হয় বা বুঝতে হয় যে এটি কেমন করে কাজ করে, তাহলে আপনাকে অনেকখানি নির্ভর করতে হবে সাইকোলজি অফ ট্রেডিংয়ের উপরে। আপনি যত জিনিস জীবনে করেছেন, যত কিছুকে ভাবছেন যেগুলো ইম্পর্ট্যান্ট, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু সাইকোলজি অফ ট্রেডিং। দেখুন, আমি সাইকোলজি অফ ট্রেডিংয়ের উপর ছোট ছোট ভিডিও করে থাকি অনেক দিন থেকে, এবং আপনাদের সাইকোলজিকে স্ট্রং করার চেষ্টা করে চলেছি। এখন আমার মনে হয়েছে যে সাইকোলজি অফ ট্রেডিংয়ের উপর আরও বিস্তারিত ভিডিও করার প্রয়োজন রয়েছে নিয়মিত। তার জন্য আমি এই সাইকোলজি অফ ট্রেডিংয়ের একটি সিরিজ তৈরি করছি, যে বিভিন্ন জায়গা থেকে আপনি রসদ সংগ্রহ করবেন, আপনি শিখবেন ট্রেডিং কী, ট্রেডিং সাইকোলজি কী, প্রত্যেকটা ছোটোখাটো জিনিস থেকে। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা হয়তো ভাষণ হবে। যদি আপনার মনে হয় যে আপনি এই সমস্ত ভাষণ শুনতে রাজি নন, তাহলে পরে আপনি এই মুহূর্তে এই ভিডিওকে স্কিপ করুন, প্রয়োজনে আমার চ্যানেল স্কিপ করুন। আর যদি মনে হয় যে না, এগুলো শোনার প্রয়োজন আছে, তাহলে আপনি শুনতে থাকুন। দেখুন, এটা কিন্তু লম্বা ভিডিও হবে, এবং এই ধরনের ভিডিওগুলো সাধারণত লম্বা হবার প্রয়োজন আছে। জেনে রাখবেন, সাইকোলজিকে ঠিক করতে গেলে আপনাকে দীর্ঘ দিন ধরে প্রচেষ্টা করতে হয়, এবং এমন নয় যে আপনি আজকে সাইকোলজি ঠিক করে দিলেন তাহলে কাল সাইকোলজির পরিবর্তন হবে না। আপনার হতে পারে, আপনার ভুল হতে পারে, আপনাকে আবারও সংশোধন করতে হবে, এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উদাহরণ থেকে, বিভিন্ন ঘটনা থেকে আপনাকে সাইকোলজি ক্রমান্বয়ে ঠিক করে চলতে হবে। আপনি যদি বিশ্বকাপ জেতার টিম, ক্রিকেট টিমের কথা দেখেন, সেখানেও সাইকোলজি কোচ রয়েছে। আপনি যদি বড় বড় বিজনেসম্যানদের যে কর্মচারীরা কাজ করছে, সেখানে সাইকোলজিক্যাল টিম আছে। আপনি একবার নেটে সার্চ করে দেখুন যে মোটিভেশন এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য বা স্পিচের জন্য কত হিউজ হিউজ বড় বড় প্রোগ্রাম তৈরি হয় কেবলমাত্র এই একটি শব্দকে ঘিরে। সেটা হচ্ছে সাইকোলজি। জীবনের যে কোনো ক্ষেত্রে আপনাকে যদি সাকসেস পেতে হয়, আপনাকে যদি সাফল্যের মুখ দেখতে হয়, তাহলে আপনার সাইকোলজিকে স্ট্রং করতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আমরা এই সিরিজে আমরা খুঁটিনাটিভাবে ট্রেডিং এবং জীবনের বিভিন্ন সাইকোলজি সম্পর্কে জানব, এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের যে মোটিভেশনের প্রয়োজন হয় মাঝে মাঝে, সেই সমস্ত কিছু জানব। এটা যে আপনাদের কাছে নিয়মিত আসবে তা নাও হতে পারে, কারণ নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আমি করে থাকি, কিন্তু আপনারা এ ধরনের সাইকোলজিক্যাল ভিডিও আপনারা নিয়মিত পেতে থাকবেন। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি এই ধরনের ভিডিও কোন সময়ে দেখতে চান? আপনারা যে সময়ে দেখতে চাইবেন, আমি সেই সময়েই আপলোড করার চেষ্টা করব। তো আপনারা এ বিষয়ে কমেন্টে একটু মতামত করুন, মতামত দিন। যে টাইমটা সব থেকে বেশিবার আপনারা করবেন সবাই মিলে, আমি সেই টাইমটা সিলেক্ট করব। আপনাদের অবসর সময় হতে পারে, আপনাদের সকালবেলায় হতে পারে, আপনাদের গভীর রাতে হতে পারে। আপনারা যে সময় বলবেন, সে সময় আপনি ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। দেখুন, একটি ছোট সাইকোলজির ওপরে শর্ট ভিডিও আমি 7টার সময় দিয়ে থাকি।
8টার সময় সাধারণত আমি নিফটির অ্যানালিসিসের উপর একটি ভিডিও দিয়ে থাকি। আমি চেষ্টা করি রাত 11টা পর্যন্ত আপনাদেরকে কালকে মার্কেট শুরু হবার আগে যে সমস্ত প্যারামিটারগুলো লক্ষ্য রাখা উচিত, যে সমস্ত সেক্টর, যে সমস্ত নিউজ, সেগুলোর উপরে করার চেষ্টা করি। এখন আপনারা নিজেরাই একটা শিডিউল করুন যে কোন ধরনের ভিডিও আপনারা নিয়মিত দেখতে চান। যদি সাইকোলজির ভিডিওগুলো একটি পার্টিকুলার টাইমে আপনারা দেখতে চাইতে পারেন, আপনাদের সাইকোলজিটাকেও আমি সেখানে দেখব যে কোন সময়টা সুদিং মনে হচ্ছে আপনাদের, কোন সময় গ্রহণ করতে পারবেন বেশি আপনি এই কথাগুলোকে শান্ত মস্তিষ্কে। একটা ঘেমে নে অবস্থায় আপনি শুনছেন মেট্রোতে যেতে যেতে কিংবা বাসে বসে বসে বা বালিশে হেলান দিয়ে, সেটা কিন্তু খুব বেশি কাজের হবে না। সুতরাং আপনার কাছে আমি মতামত চাইছি, আমি চাইছি যে আপনাদের যেন 100% কাজে লাগে এই সাইকোলজিটা। আপনারা বুঝতে পারছেন না, আপনারা কিন্তু বড় জিনিস পেতে চলেছেন। তো আপনারা নিজেরা আমাকে কমেন্ট করে জানান যে আদৌ আপনারা এটা দেখতে চান কিনা, আর দেখতে চাইলে কোন সময়টাতে আপনার ভালো হয়। যে সময়টা বেশি লোকেরা করবে তার আশেপাশের একটা সময়ে আমি আপলোড করব এই ভিডিওটা। যাই হোক, এটা যেহেতু ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস, সুতরাং এই কথাগুলো আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত এবং আমি শেয়ার করলাম। তো চলুন এবারে আমরা দেখি যে সাইকোলজি এর ঘটনাগুলো আমরা এই ভিডিওতে কি আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব যে সাইকোলজিটা আদতে কী, অর্থাৎ সাইকোলজি অফ ট্রেডিং তা আদতেই কী সেটা আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই দেখুন, যখন ভিডিও শুরু করেছিলাম তখন এই শব্দটা দিয়েই শুরু করেছিলাম যে 90% বা এর থেকে বেশি মানুষ কেন ব্যর্থ হয়। এই ব্যর্থ শব্দটি মাথার মধ্যে নেবার চেষ্টা করুন। কেন ব্যর্থ হয়? শুধুমাত্র, এই শুধুমাত্র কথাটির উপরে জোর দেন, শুধুমাত্র আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। শুধুমাত্র আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না মানুষ, আর তার জন্যই বলছে 90% বা তার বেশি শতাংশ মানুষ কি করে না, ট্রেডিংয়ে পরাজিত হয় বা লস করে থাকেন। লাভ করার পরেও লস হয়। অনেক সময় আমরা দেখেছি স্ট্র্যাটেজি ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজি আপনি কোনো জায়গা থেকে শিখেও নিলেন, কোনো বড় জায়গা থেকে শিখেও নিলেন, কিন্তু শেখার পরও আপনি সেই স্ট্র্যাটেজিটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, কারণ লস করছেন। কারণ আপনার যে সাইকোলজি আছে সেই সাইকোলজি অনুযায়ী কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা ঠিক হয়নি। যেটা ধীরে ধীরে আপনাকে যে স্ট্র্যাটেজি শেখানো হবে তার বেশি সে সাইকোলজি যদি বিল্ড করে দেওয়া হয়, তবেই কিন্তু আপনি জিততে পারবেন এবং লং টার্মে থাকবেন। তো সেই জন্যই আমাদের ট্রেডিং সাইকোলজির প্রয়োজন আছে। তো ইন্ট্রোডাক্টরি ক্লাসে চলুন প্রথমেই আমরা জানি যে ট্রেডিং সাইকোলজি কী। দেখুন, হয়তো আপনি ট্রেডিং সাইকোলজি কী অলরেডি একটু বুঝতে পারছেন, তবুও মন দিয়ে শুনুন যে ট্রেডিং সাইকোলজি কী, কারণ এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কোন শব্দটি যে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, আপনাকে ভাবাবে, তা কিন্তু আপনি জানেন না। আপনি নিয়মিত প্রচুর শব্দ শোনেন, প্রচুর ঘটনা দেখেন, কিন্তু এক একটি ঘটনা আপনার মনে গভীর রেখাপাত করে যায়। হয়তো এমনই কোনো শব্দ আপনার চোখে পড়বে। দেখুন, ট্রেডিং সাইকোলজি বলতে বোঝানো হচ্ছে ট্রেডারের প্রত্যেকটা শব্দকে গুরুত্ব দেবেন। ট্রেডারের আবেগ, ট্রেডারের মনোভাব এবং মানসিক অবস্থা কি করে না, যা তাদের ট্রেডিংয়ের সিদ্ধান্ত গ্রহণের উপরে প্রভাব ফেলে। তাহলে একটা মানসিক অবস্থা আমরা বলতে পারি ট্রেডিং সাইকোলজি মানে, যেটা আমার ট্রেডিংয়ের সিদ্ধান্তের উপরে কিন্তু কি করে, সিদ্ধান্ত গ্রহণ করছি তার উপরে প্রভাব ফেলছে। সিদ্ধান্ত গ্রহণ কি হতে পারে? 1 নম্বর, আমি এন্ট্রি নেব, আমার ওপর প্রভাব ফেললো। আমি এক্সিট করব, আমার ওপর প্রভাব ফেললো। আমি সেল লাগাবো, আমার ওপর প্রভাব করব। আমি ধৈর্য ধরে বসে থাকবো, আমার ওপর প্রভাব ফেললো। কিসের উপরে? আবেগের উপরে, মনোভাবের উপরে এবং মানসিক অবস্থা। এইটি হচ্ছে ট্রেডিং সাইকোলজির প্রথম কথা। এটি সফল ট্রেডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লোভ শব্দগুলোকে দেখুন, এবং এই শব্দগুলোকে ভবিষ্যতে আমরা আরও খুঁটিনাটি করে বোঝার চেষ্টা করব। তবে একজন আপনি প্রকৃত মানুষে পরিণত হবেন এবং একজন ভালো ট্রেডারেও পরিণত হবেন। দেখুন, লোভ, ভয়, আত্মবিশ্বাস, ধৈর্য এবং শৃঙ্খলার অভাব অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাহলে কাকে বাধ্য করছে? আমাকে বাধ্য করছে। কে বাধ্য করছে? আমি নিজেই।
আমার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমার যে অবগুণ বা গুণ যাই বলবেন, লোভ আমাকে বাধ্য করছে, ভয় আমাকে এই বাদে হারিয়ে গেল, আত্মবিশ্বাস, আমার 7টা ট্রেড সফল হয়েছে, আমি ভগবান মার্কেটের, আমি যে প্রেডিক্ট করি তা মিলে যায়। এই আত্মবিশ্বাস আপনাকে ডুবিয়ে দেবে, বাধ্য করবে ভুল সিদ্ধান্ত নিতে। ধৈর্য, অনেক সময় আপনার অত্যধিক ধৈর্য আপনার ক্ষতিকারক, কিন্তু এখানে বলা হয়েছে ধৈর্য এবং শৃঙ্খলার অভাব। ধৈর্য আমরা চাই, কিন্তু কোন সময়ে ধৈর্য ধরবেন সেটা কিন্তু আবার শিখতে হবে। তো যাই হোক, ধৈর্য এবং শৃঙ্খলার অভাব আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাহলে যেগুলি বোল্ড করা আছে সেই শব্দগুলোকে আপনারা স্ক্রিনশট নিন এবং নিজের মনের মধ্যে শব্দগুলোকে ভাবার চেষ্টা করুন। যদি ভেবে না কুল করতে পারেন, কোনো চিন্তা নেই, কিন্তু ভাবুন যে আবেগ কী, আবেগ কীভাবে আপনার প্রভাব ফেলে। আমার ট্রেডিংয়ে কোনোভাবে কি আবেগ প্রভাব ফেলেছিল এর আগে? আপনারা দেখুন এবং আপনারা কমেন্টে জানান। যত বেশি আলোচনা করবেন, কেউ না কেউ আপনাকে কোনো না কোনো জ্ঞান দিয়ে যাবে। আপনি জ্ঞান নিতে কুণ্ঠাবোধ করবেন না, কারণ জ্ঞান নিলে আপনি ছোট হয়ে যাবেন না। অনেকেই আমার এই ট্রেডিং সাইকোলজির ভিডিও যখন করি, ছোট ছোট রিলস করি, তাদের কিন্তু এটা সুখ লাভ করে না। তার পরিবর্তে দুটো বাঁদরের নাচানাচি দিয়ে একটা যদি ট্রেডিংয়ের কেউ একটা করে যে এখন নিউ ট্রেডার এবং প্রো ট্রেডার এরকম ধরনের একটা ভিডিও করে দেয়, তাদের দেখেছি যে কয়েক লাখ লাখ লাইক আসে, কারণ তারা সেটাই পছন্দ করেন। ট্রেডিংয়ে আবেগ, ভয়, লোভ, ধৈর্য, ডিসিপ্লিন এবং মানসিক শক্তির ভূমিকা রয়েছে চূড়ান্তভাবে, আর সেগুলোই আপনাকে ভুল পথে চালিত করে। আচ্ছা, আবেগ যদি এত কাজ করবে, তাহলে স্ট্র্যাটেজি কি কাজ করে না? করে। আচ্ছা, ভয় যদি আমার এত গুরুত্বপূর্ণ, তাহলে কি আমার ওপেন ইন্টারেস্টের শিক্ষা ভুল? না, ভুল নয়। যদি আমার লোভই আমার দরকার একে জয় করার জন্য, তাহলে কি আমি 10 টাকা থেকে 20 টাকা লাভ করার জন্য অপেক্ষা করব না? আপনি একবার বলছেন লোভ ভুল, একবার বলছেন ধৈর্য এবং ডিসিপ্লিন ধৈর্য ধরতে হবে, একবার বলছেন ধৈর্য ভুল। সেগুলো আমার ট্রেডিংয়ের পরিস্থিতি অনুযায়ী সাজিয়ে সাজিয়ে যেতে হবে এবং বুঝে বুঝে যেতে হবে। কিন্তু এই শব্দগুলোকে আপনি ধীরে ধীরে থ্রু আউট এই সাইকোলজি অফ ট্রেডিংয়ের কোর্স এবং এতে আপনারা বুঝতে পারবেন কেন সাইকোলজি অফ ট্রেডিং বা ট্রেডিং সাইকোলজি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, আপনার ট্রেডিংয়ের সফলতার জন্য আপনার কী চাই? টেকনিক্যাল নলেজ অবশ্যই চাই, এতে কোনো ভুল নেই। কিন্তু মানসিক নিয়ন্ত্রণ, আহা কি শব্দ, মানসিক নিয়ন্ত্রণ, এই দুটাই কিন্তু আপনার দরকার, এই দুইটাই কিন্তু আপনার দরকার। মার্কেটস আর ড্রিভেন বাই সাইকোলজি, নট জাস্ট নাম্বারস। কি সুন্দর কথাটা দেখুন, বলছে মার্কেটস আর ড্রিভেন বাই সাইকোলজি। এই যে আমাদের মার্কেট রয়েছে, সেটা কি দিয়ে তৈরি? সাইকোলজি দিয়ে তৈরি। কেন, কি করে বুঝলাম? ধরুন, মনে করুন ABC কোম্পানির একটি শেয়ার আপনি 100 টাকায় কিনছেন। তাহলে 100 টাকায় কিনছেন, আপনার সাইকোলজি কি? না স্টকটি বাড়বে। কিন্তু একজন আপনাকে তো বিক্রি করে দিচ্ছে, তার সাইকোলজি কি? তিনি বলছেন যে শেয়ারটি নিচে যাবে। এখন কার সাইকোলজি ঠিক? অর্থাৎ আমাদের মার্কেট যে চলছে, কার দ্বারা চলছে? সাইকোলজির দ্বারা। আপনি সাইকোলজিকে ট্রেড করছেন, এত আপনাকে সাইকোলজিটাকে আপনার হাতের নাড়ির মতো করে বুঝে নিতে হবে যে সাইকোলজিটা কি। নট জাস্ট নাম্বার, এখানে 100 টাকাটা ইম্পর্টেন্ট নয়, এখানে সাইকোলজিটা ইম্পর্টেন্ট। আপনি ধীরে ধীরে বুঝবেন, যত বড় ট্রেডার হবেন, একটি শব্দকে আপনি জানেন যে যখন বড় কোনো ট্রেডিং হয় এবং তার ফি হয়তো মনে করুন 15 লাখ টাকা, আপনি সময় পাবেন 5 মিনিট ব্যক্তিগতভাবে 5 মিনিট সময় পাবেন। আপনাকে কেবল জাস্ট একটি শব্দ, আপনি যা বৃত্তান্ত সমস্ত কিছু বললেন, উনি হয়তো একটু ঠিক করলেন, একটি শব্দ বলে দিলেন যে আপনি সাইকোলজির উপরে কাজ করুন। দ্যাটস ইট। আপনি তার উপরে কাজ করলে পরে একজন সফল ট্রেডারে পরিণত হবেন। একই স্ট্র্যাটেজি ব্যবহার করে কেন কিছু ট্রেডার লাভবান হয় আর কিছু জন লস করে? কি মোক্ষম প্রশ্ন, নিজেকে প্রশ্ন করুন প্রশ্নটা, যে একই স্ট্র্যাটেজি, একই MA ব্যবহার করে, মুভিং অ্যাভারেজ করে একজন প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করছে, একই RSI ব্যবহার করে একজন কোটি কোটি টাকা ইনকাম করছে, আর আমি কেন করতে পারছি না? এর দুটো কারণ। 1 নাম্বার, আপনি MA বা যে কোনো ইন্ডিকেটারই হোক সঠিকভাবে ব্যবহার করতে শেখেননি। আপনার মনে হচ্ছে যথেষ্ট MA লাগালে আমার কাজ শেষ, কিন্তু তো নয়।
আপনি সঠিকভাবে শেখেননি, এটা 1 নম্বর গোলমাল। আর 2য় নম্বর গোলমাল হচ্ছে এই এমএকে ব্যবহার করতে যে সাইকোলজিটা হবে, সেটা আপনার ট্রেনার যে দিনের পর দিন আপনাকে বলে চলবে, সেটা কিন্তু আপনার জরুরি, সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। তো সেই জন্যই কিন্তু মূল পার্থক্য কি? মানসিক নিয়ন্ত্রণ। আরও একটি পার্থক্য রয়েছে, কিন্তু মূল পার্থক্য কি? মানসিক নিয়ন্ত্রণ। স্ট্রং মানসিকতা না থাকলে ভালো স্ট্র্যাটেজিও কিন্তু ব্যর্থ হতে পারে, অবশ্যই ব্যর্থ হতে পারে। আমার স্ট্রং মানসিকতা না থাকলে আমি কোনো ফিল্ডে জিততে পারবো না। আপনি একবার হেরে গেলেন, গুটিয়ে ঘর চলে এলেন, আপনি জিতবেন? ঘোড়ার ডিম জিতবেন, কোনো মতে জিততে পারবেন না। আপনাকে ভালো স্ট্র্যাটেজি ব্যর্থ হবে, কেউ আটকাতে পারবে না। আপনাকে পৃথিবীর সবথেকে বড় ট্রেডারও যদি বলে দেয় যে এইটা হচ্ছে আমার সেটআপ, তুমি ট্রেড করে নাও গা, আপনি তার মতো সফল হতে পারবেন না। আপনি সাইকোলজিকে শক্তিশালী করতে পারেননি, আপনাকে করতে হবে। কেন গুরুত্বপূর্ণ? ইমোশনাল কন্ট্রোল ছাড়া লস অনিবার্য। এই কথাগুলো মনে করবেন যে দেবতাদের কথা, এটা আমার কথা নয়, এগুলো বড় বড় লোকেদের জীবনের নির্যাসের কথা। ইমোশন কন্ট্রোল না করলে লস অনিবার্য, এবং সেটি কেবলমাত্র এই মার্কেটে নয়, যে কোনো ক্ষেত্রে আপনি যদি ইমোশনাল কন্ট্রোল না করতে পারেন, লস অনিবার্য। ইমোশনকে ভাঙিয়েই পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে চলছে। আপনি ইমোশনের শিকার ছোট বয়স থেকে। আমি বলছি না যে ইমোশনের দরকার নেই, ইমোশন ছাড়া তো মানুষই নয়। কিন্তু যখন ট্রেডিং করতে চলেছেন, তখন ওই সমস্ত অবান্তর ইমোশন নিয়ে কিন্তু কাজ চলবে না। এরপর কি বলা হচ্ছে? টপ যে ট্রেডাররা তারা সফল হয় তাদের মানসিক শক্তির জন্য, শুধুমাত্র টেকনিক্যাল স্কিলের জন্য নয়। কথাটাকে বিশ্বাস করে নিন, মনের মণিকটাকে তুলে রাখুন। টপ যে সমস্ত ট্রেডাররা, তারা কিন্তু জয়লাভ করে তাদের মানসিক শক্তির জন্য, কখনোই শুধুমাত্র টেকনিক্যাল স্কিলের নয়। টেকনিক্যাল স্কিল আপনার তৈরি করা যেতে পারে, কিন্তু সেটা করলে পরেই আপনি সব ক্ষেত্রে সফল হয়ে যাবে। আপনাকে আমি বলে দিলাম যে এই দুটো পয়েন্টকে যোগ করলে জানেন তো একটা রেখা পাওয়া যায়, সেই রেখাটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল। কিন্তু যখন পাবলিক, যখন সত্যিকারের লাইভ একটা ঘটনা ঘটবে, তখন কিন্তু আমার সাইকোলজি হিলে যাবে। মার্কেট যখন নিচে দিকে উইক আসবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা উইক এলো, এবং এরপর কিন্তু উঠে যাবে, এখান থেকে সাপোর্ট নিতে পারে। এবং এই মার্কেট আপনাকে ভয় দেখাতে দেখাতে যে উপরে যাবে, যে চলন, এই চলনটাকে আপনাকে ধরতে শিখতে হবে, আপনাকে বুঝতে শিখতে হবে। সুতরাং মানসিক শক্তি কিন্তু চরমভাবে দরকার। এখন যেমন মার্কেট হু হু করে পড়ছে, আপনি দুর্বল হয়ে পড়েছেন, আপনি আর কতদিন এভাবে চলবে যেন ভালো লাগছে না। আপনার মার্কেট যে পথে যাবে যাক, আপনি ইনকাম করতে পারবেন, আপনি নিজেকে সেইভাবে তৈরি করুন। সুতরাং টপ ট্রেডাররা তাদের মানসিক শক্তির জন্যই কিন্তু জেতেন, শুধুমাত্র টেকনিক্যাল স্কিলের জন্য নয়। শুধুমাত্র নয়, টেকনিক্যাল স্কিল দরকার, অত্যন্ত দরকার, কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল স্কিল থাকলেই যে সব হয়ে যাবে তা কিন্তু নয়। আচ্ছা, যদি ট্রেডিং সাইকোলজি দুর্বল হয়, তাহলে কী কী সমস্যা হতে পারে? যেটা আমাদের 90% বেশি লোকের আছে, ট্রেডিং সাইকোলজি অত্যন্ত দুর্বল। তাহলে কী কী সমস্যা হতে পারে? 1 নাম্বার, প্রথম কাজ হচ্ছে ওভার ট্রেডিং হতে পারে। আপনারা কজন ওভার ট্রেডিং করেন না? আপনারা নিজেকে প্রশ্ন করুন যে আপনি প্রথমে প্রফিটেবল হলেন এবং দিনের শেষে কিন্তু লস করে বসলেন। কেন ওভার ট্রেডিং করলেন? কারণ আপনার সাইকোলজি স্ট্রং নয়। আপনাকে শিখতে হবে যে ওভার ট্রেডিং করবো না, গালে চড় মেরে মেরে শিখতে হবে যে ওভার ট্রেডিং করবো না। করবেন, ডুববেন। আপনাকে শিখতে হবে, আমরা শেখাবো যে ওভার ট্রেডিং কী করে। আচ্ছা, যদি ট্রেডিং সাইকোলজি আপনার দুর্বল হয়, তাহলে পরে কিন্তু আপনার কী হতে পারে? ওভার ট্রেডিং হবে, নাম্বার 1। নাম্বার 2, অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বড় ট্রেড নেওয়া। আপনি পরপর অনেকগুলো জিতছেন, যেটা প্রথমেই বললাম, আপনি 1 মাস টানা জিতলেন, আপনি একবারই সমস্ত কিছুকে ঢুকিয়ে দেবেন। সুতরাং অতিরিক্ত আত্মবিশ্বাস, আপনি যদি 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন পরপর জিততে থাকেন, স্টপ ট্রেডিং বন্ধ করুন। নিজেকে ভগবান মনে হবে, আপনার মনে হবে যে আমি লাগাবো আর জিতবো। চলো একটা বড় টাকা ঢেলে দিই, 1 কোটি টাকা একবারে লাগিয়ে দিই, আর আপনার গালে থাপ্পড় মেরে সেই মুহূর্তে উড়িয়ে দেবে। কপাল ভালো থাকলে আপনি জিতে গেলেন, কিন্তু সেটা মনে রাখবেন, প্রথম কথাটা, কপাল ভালো থাকলে। সেটা আপনি অর্জন করছেন না, কপাল ভালো থাকলে তবে। বাই লাক আপনি জিতছেন।
তাহলে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে আপনি বড় ট্রেড নেবেন, সেটা ভুল হয়, সেটা আপনার রিস্কি ট্রেড হয়ে যায়। এরপরে কি বলছে? ভয় পেয়ে স্টপ লস টাইট করা বা ভুল সময় এক্সিট করা। আপনার কি হচ্ছে? মার্কেট চলছে উপর দিকে চলছে, আপনার মনে হলো যে আর বোধহয় মার্কেট উপর দিকে যাবে না, আপনি স্টপ লসকে ধীরে ধীরে টাইট করে দিলেন, একটা উইক এলো, কেটলো, ওপর দিকে বেরিয়ে গেল। তাহলে আপনি টাইট করলেন, ভুল স্টপ লস টাইট করলেন। কেন? কারণ আপনার সাইকোলজি দুর্বল। আপনি যদি এখানে কিনে থাকেন, আপনি এখানে কেন করলেন না? এই আমি এত দূর চলে গেছি, আমি এখানে কেন নেব? আমার 100 টাকায় কিনেছি, 120 টাকায় চলে গেছে, আর আপনি বলছেন 102-এ আমি স্টপ লস দিতে। আমি যে এই টাকাটা নেব নাকি? নেবেন? তাহলে টাইট করুন, আমি এটাতে খুশি থাকুন। বা ভুল সময়ে আপনি এক্সিট করে যাবেন। আপনার যখন মনে হবে যে এক্সিট করার দরকার নেই, তখন এক্সিট করবেন। কীরকম? মার্কেট উপরে একটা ক্রস ভেঙে গেল, আপনি ব্রেকআউটে কিনলেন, আপনার এত দূর চলে গেল। এবার যখন মার্কেট নিচের দিকে নামছে, আপনি ভাবছেন আপনার প্রফিটটা চলে যাচ্ছে, আপনি এখানে এক্সিট করে গেলেন। মার্কেট আরও নিচে নামলো, আপনি খুশি হলেন যে বাহ, আমার সিদ্ধান্ত সঠিক, এবং তারপর কিন্তু মার্কেট উপর দিকে চলে গেল। এটা আসলে রিটেস্ট ছিল, আপনার ব্রেকআউট লেভেলটাকে। সুতরাং আপনি ভুল সময় এক্সিট করলেন। আমি একটি উদাহরণ দিলাম মাত্র। তো দেখুন, তাহলে ভয় পেয়ে স্টপ লস টাইট করা বা ভুল সময় এক্সিট করা। বড় লসের পর রাগের বশে ট্রেড নিয়ে আরও বড় লস করা, যেটাকে ইংরেজিতে বলে রিভেঞ্জ ট্রেড। আপনার সাইকোলজি না ঠিক থাকলে আপনি মার্কেটের সঙ্গে যুদ্ধ করবেন। রিভেঞ্জ ট্রেডটা কি? রিভেঞ্জ মানে আপনি প্রতিশোধ নিচ্ছেন। কার প্রতি প্রতিশোধ নিচ্ছেন? আপনি মার্কেটের সঙ্গে প্রতিশোধ নিচ্ছেন। আপনি জানেন মার্কেট আপনার ভগবান। তাহলে মার্কেটের সঙ্গে আপনি রিভেঞ্জ নিচ্ছেন। আপনি একটা ট্রেড নিয়েছেন, ট্রেডে লস হতেই পারে, কিন্তু আপনি ভাবছেন আপনার ট্রেড কীভাবে লস হতে পারে? আপনি স্বয়ং ভগবান, আপনি যা বলবেন তাই হবে। আমার ট্রেড লস হয়েছে, পরের বার দাঁড়া, আমি এমন একটা ট্রেড নেবো, আমি উড়িয়ে দিয়ে নিয়ে যাব। ভুল করছেন। আপনার সেটআপে এসেছে কি? যদি এসে থাকে আপনি ট্রেড নিন, যদি না এসে থাকে প্রণাম করে দূর থেকে সরে আসুন। আপনি রিভেঞ্জ ট্রেডিং করবেন না। রাগের বশে বড় লসের পরে আমরা ট্রেড নিয়ে থাকি। আমরা ভাবি যে লস হলো, আমি লসকে রিকভার করে নেব। আপনার রাগ কাজে লাগবে, আপনার ইমোশন কন্ট্রোল করতে হবে, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা করে থাকি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কি কি সমস্যা হয় আমার সাইকোলজি দুর্বল থাকলে। সফল ট্রেডারদের ট্রেডিং সাইকোলজি কেমন হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেমন হয়। আমরা কিন্তু সবই এতক্ষণ পর্যন্ত যারা শুনছেন, আপনারা কিন্তু সবই শুনছেন ইন্ট্রোডাক্টরি ক্লাস, যদিও এর মধ্য থেকে অনেক রসদ আপনারা পাচ্ছেন। বলছে সফল ট্রেডারদের সাইকোলজি কেমন হয়। আমি একদম শেষকালে কিছু টিপসও দেব এবং একটি গুরুত্বপূর্ণ কথাও বলবো। সফল ট্রেডারদের ট্রেডিং সাইকোলজি কেমন হয়? দেখুন, আমি এই যে টিপস দেবো কথাটি বললাম, এটি কিন্তু প্রথমেই বলে আপনাদেরকে আমি আটকে রাখতে পারতাম, যেমন বহু ট্রেডাররা, বহু ইউটিউবাররা করেন। এটি নিয়ম এই ভিডিও করার ক্ষেত্রে, যে প্রথমে আপনি বলে দেন শেষ পর্যন্ত দেখুন, শেষে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি এটা বলতে চাই না। আমি ভিডিও করছি, আপনারা যদি শোনেন আপনাদের লাভ হবে, না শুনলে আমার কিচ্ছু আসে যাবে না। আমি আপনাদেরকে ধরে বেঁধে জোর করে কিছু শেখাবো না। আপনারা ভালোবেসে যদি শিখতে চান, আপনারা শিখতে পারবেন। তো চলুন, আমি জানি যে কোন ধরনের ভিডিও করলে পরে আপনাদের উপকার হবে। এখানে আমি একটা সাইকোলজিক্যাল জিনিস আপনাদেরকে বলে রাখি। আমরা কোনটা দেখতে চাই বলুন তো? আমরা যেটা দেখতে চাই সেটি আমরা দেখি। কিন্তু আপনি এই ভিডিওর কাছে যখন এসে পৌঁছেছেন, তাহলে মনে করছেন যে ইনি হয়তো ভদ্রলোক কি বলতে চাইছি শুনি, বা এনার কোনো জ্ঞান রয়েছে কিনা দেখি, বা ইনি মার্কেট সম্পর্কে অনেক বেশি কিছু জানেন, তো এনার কথার মধ্যে কোনো সারবত্তা আছে কিনা দেখি। এই কারণের জন্যই তো শুনছেন। তাহলে তাই যদি শুনে থাকেন, তাহলে আমার উপরে ছেড়ে দেন না আমি কি শোনাতে চাইছি। আমাকে যদি এক্সপার্ট আপনি ভেবেই থাকেন এই বিষয়ে, তাহলে আমি কি শোনাতে চাইছি সেটা শুনুন। কিন্তু বেশিরভাগ ইউটিউবারদের ক্ষেত্রে, ইউটিউব ভিডিও দেখার ক্ষেত্রে আমরা কিন্তু সেটা করি না। আমি যা শুনতে চাইছি আমি তাই দেখি। আমি যদি ট্রেডিং সম্পর্কে শুনতে চাই, তাহলে ট্রেডিংয়ে যে এক্সপার্ট ইউটিউব চ্যানেলে বলছেন, তিনি কি বলতে চেয়েছেন সেটা শুনি। কিন্তু কোনখানে গোলমাল হয় জানেন?
যে আমাকে যদি ভিডিওটাকে বেশি লোকের কাছে পৌঁছাতে হয়, তাহলে লোক যা চাইছে সেই ভিডিও আমাকে করতে হবে। তাহলে লোক যে চাইছে সেই ভিডিও করলে লোক যা চাইছে তাতে তো 90%-এর বেশি তারা হারে। তাহলে আমি যদি তাদের কথা শুনে ভিডিও করতে যাই, তাহলে তাদেরকে হারাতে গিয়ে আমি ঠেলে দেব। আমার ভিডিও সফল হতে পারে, লোকের কাছে বেশি যেতে পারে, ভাইরাল হতে পারে, কিন্তু সেটা সঠিক নাও হতে পারে। আমি এমন বলছি না যে আপনারা যা করছেন বা দেখতে চাইছেন সেটা সঠিক নয়, কিন্তু বোঝার চেষ্টা করুন। যেটা সাইকোলজির ক্ষেত্রে সঠিক হবে আপনার ভাষণ মনে হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। যেটা উপযুক্ত সেটা বলছি, আপনি চাইলে শুনতে পারেন। তো এই যে বলছি সফল ট্রেডারদের সাইকোলজি কী হয়, আপনি মনে করতে পারেন বস্তা পচা আমি শুনেছি, এগুলো আমি জানি না। যতদিন করতে পারবেন জিতবেন না, এটা জেনে রাখুন। তারা আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেন না। আবেগের কোনো জায়গা নেই ট্রেডিংয়ে। আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। জেনে রাখুন, যখনই জীবনে কোনো জায়গাতে আপনার আবেগ আসবে, আপনার ঝগড়ার পর, আপনার রাগের পর, আপনার বিরক্তির পর, আপনার খুশির পর চুপ করে বসে থাকুন খানিকক্ষণ, তারপর সিদ্ধান্ত নেবেন। নচেত আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে, কেবল ট্রেডিং নয়, যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। কারণ আপনার যে মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্ক যদি শক্তিশালী হয়, তাহলে পরেও কিন্তু আপনার এই সমস্ত ইমোশনাল ঘটনা যখন ঘটবে, তখনও কিন্তু আপনার ব্রেন সঠিক পথে চলবে, সঠিক সিদ্ধান্ত চুলচেরা বিশ্লেষণ দিতে পারে। কিন্তু সব ক্ষেত্রেই সব মানুষের যে দেয় তা কিন্তু নয়। আর সেই জন্য যদি আমি না জানি যে দিচ্ছি কি দিচ্ছে না, তাহলে আমার কি করা উচিত? স্টপ থিঙ্কিং। আমি কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেব না, কোনো অ্যানালিসিস নেব না, কোনো সিদ্ধান্ত নিয়ে নেব না। সুতরাং আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত যাতে না ফেলি, তার জন্য আমি কি করব না, আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্তই নেব না। না रहेगा বাঁশ, না বাজেগা বাঁশুরি। স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিন মেনে চলা। আমাকে আমার গুরু বলে দিয়েছেন যে তুমি এই কন্ডিশন মিট করলে পরে তুমি কিনবে। আমি সেটাকে ব্যাক টেস্ট করেছি, আমি দেখেছি যে খুব সুন্দরভাবে কাজ করেছি, আমার সাইকোলজির সঙ্গে ফিট করে গেছে। আমি কেবল এবং কেবলমাত্র সেই স্ট্র্যাটেজি দিলেই আমি তবেই ট্রেড নেব, নচেত নেব না। আমাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপর থেকে এলেন এবং বললেন যে বাবা তুমি ট্রেড নিয়ে নাও, তুমি দেখো তুমি সফল হবে, আমি নেব না, আমার সিস্টেমে আসেনি, আমি নেব না। নিয়ম এমনই। এখন এখানে যারা ধর্মের ধ্বজা ধরবেন তারা তো বলবেন কি বলছেন, আপনাকে ঠাকুর স্বয়ং এসে বলছে, আপনি নিতে মানা করছেন। আপনারা বোঝার চেষ্টা করুন। এটা আমি একটা উদাহরণ দিলাম যে নিয়মটা কত কঠিন হতে পারে, কত কঠিন বজ্রকঠিন নিয়ম আপনাকে রাখতে হতে পারে। হয়তো তিনি আপনাকে পরীক্ষা নিচ্ছেন যে আপনি নিয়মটা পালন করছেন কিনা। আপনি কিভাবে জানলেন সেটা? তো স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিনকে আপনি মেনে চলুন, একদম নিয়ম মেনে, রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করে এবং ধৈর্য ধরে অপেক্ষা করে। আহা কি কথা দেখুন তো, ধৈর্য আর অপেক্ষা একসঙ্গে বসিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে। এই রিস্ক ম্যানেজমেন্টের উপরে কয়েকটা লেকচার দেওয়া উচিত আপনাদের মাথাতে, ট্রেডারদের মাথাতে ঠুকে 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 এটাকে ভরে দেওয়া উচিত যে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন। স্ট্র্যাটেজি আপনাকে শিখিয়ে দিচ্ছে, রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করুন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। তাহলে সফল ট্রেডাররা এই সমস্ত কাজ করে থাকে। ট্রেডিং সাইকোলজির 3টি স্তম্ভ আছে। দেখুন আরও অনেক স্তম্ভ রয়েছে, তার মধ্যে 3টি স্তম্ভের কথা বলি, কারণ ভিডিও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আমি আরও বলতে চাইছি। তো 3টে গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা কিন্তু আপনাকে অর্জন করতেই হবে। 3টে স্তম্ভ, যেটাকে আমি 3টে মানসিক দক্ষতা বলছি, যেটাকে আপনাকে অর্জন করতে হবে। কথাটাকে একটি কথাকে ফেলে গেলে চলবে না, আপনাকে কেউ দেবে না, এটা ফ্রি অফ কস্ট পাওয়া যায় না, এটা কেউ দেবে না আপনাকে, কোনো উপরওয়ালা কোনো ভগবান কেউ দেবে না, আপনাকে এটাকে অর্জন করতে হবে। আপনি যদি অর্জন করতে পারেন তবেই কিন্তু এই 3টি গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা আপনার কাছে থাকবে, আর না হলে থাকবে না। তো সেই দক্ষতাগুলো কি কি গো? নাম্বার 1, ইমোশনাল কন্ট্রোল। ইমোশনকে কন্ট্রোল করতে হবে। ট্রেডিংয়ে ভয়, হতাশা, ফোমো,
লোভ, ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট, খুবই সাধারণ বিষয়, এগুলো হতে থাকবেই। এগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। সফল ট্রেডাররা ইমোশনের পরিবর্তে ডিসিপ্লিন এবং স্ট্র্যাটেজিকে ফলো করেন। ইমোশন নয়, এটা কিনে নেওয়া উচিত। তুমি কে কিনে নেওয়া উচিত বলার? তোমার স্ট্র্যাটেজিতে এসছে, ইয়েস, গো ফর ইট। তোমার স্ট্র্যাটেজিতে আসেনি, চুপ করে মার্কেট দেখো, গান শোনো, সিনেমা দেখো, গল্পের বই পড়ো। আচ্ছা, আমার এবার বেরিয়ে যাওয়া উচিত, তোমার স্ট্র্যাটেজিতে এসছে, জিজ্ঞাসা করো, নো। তাহলে তুমি চিন্তা করছো কেন? তুমি কে ভাববার যে পরে এবার নেমে যাবে? তুমি কে? তুমি কেউ নয়, আগে সেটাকে বোঝার চেষ্টা করুন। প্ল্যান ছাড়া ট্রেড করবেন না। আমরা প্ল্যান করি না, ট্রেড নিতে হবে তাই নিই। যেন মনে হয় যে আমি ট্রেড নেবো আর সফল যাবো। আগে প্ল্যান করো যে এই হচ্ছে ট্রেড নিতে যাবো, এখানে হচ্ছে এন্ট্রি, এখানে হচ্ছে এক্সিট, আর এটা হচ্ছে স্টপ লস। এবং যদি রিভার্স হয় তাহলে আমি কি করব? যদি দ্রুত প্রচুর চাই তাহলে আমি কেটে দেবো। তখন টার্গেট ফার্গেট আমি তারপর ট্রেল ফেল কিছু জানি না। সেটা আপনার যার কাছে শিখবেন, যে শেখাচ্ছেন তার কাছে আপনারা জানতে পারবেন। প্ল্যান ছাড়া ট্রেড করবেন না, এটা অনুচিত কাজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিসিপ্লিন। দ্য বেস্ট ট্রেডার আর নট দ্য স্মার্টেস্ট। তারা স্মার্ট নয়, বাট মোস্ট ডিসিপ্লিন। তারা প্রচুর বুদ্ধিমানযুক্ত হতে হবে, তারা প্রচুর নলেজ রাখে তা কিন্তু নয়। একজন 8 পাস করা লোক তিনি একজন ভালো প্রো ট্রেডার হতে পারেন, কিন্তু সেখানে একজন সিএ সে কিন্তু ট্রেডার নাও হতে পারেন। একজন বিজ্ঞানী তিনি ভালো ট্রেডার নাও হতে পারেন। তার কি জ্ঞানের অভাব আছে? না, নেই। কিন্তু কি নেই? তার ডিসিপ্লিন না থাকতে পারে, তার ধৈর্য না থাকতে পারে। তার কাজের ক্ষেত্রে ধৈর্য ছিল, এই কাজের ক্ষেত্রে ধৈর্য তাকে থাকতে হবে, তার কোনো ব্যাপার নেই। তাহলে তারা কিন্তু স্মার্টেস্ট হয় না, তারা ডিসিপ্লিনড হয়। আহা, কি কথা দেখুন! ডিসিপ্লিনড হতে হবে আপনাকে, আপনাকে ডিসিপ্লিনড হতে হবে। বেস্ট ট্রেডাররা শুধুমাত্র স্মার্টেস্ট নন, তারা ডিসিপ্লিনড। নিয়ম শৃঙ্খলাকে তারা গলার হার করে পরে রেখেছেন। তারা জানেন জীবনের এটাই হচ্ছে এক এবং একমাত্র সত্য। প্রফিট এবং লস দুটোই কিন্তু ট্রেডিংয়ের অংশ, আপনাকে মনে রাখতে হবে। ডিসিপ্লিন যখন তৈরি করবেন তখন প্রফিট হলো আনন্দে নাচার কিছু নেই, লস হলো দুঃখ করার কিছু নেই। এটা দুটোই কিন্তু ট্রেডিংয়ের অংশ। তাই নিয়মিত একই স্ট্র্যাটেজি ফলো করা উচিত। আমি একটি স্ট্র্যাটেজি ফলো করলাম আর সঙ্গে সঙ্গে দেখলাম আমার লস হলো, দূর, আমাকে কী শিখিয়েছি তার ঠিক নেই, বাদ দাও এসব, আমার সিস্টেমে চলেছে। নো, আপনি ফলো করুন সেই সিস্টেমটাকে। আপনি যে সিস্টেমটা গ্রহণ করেছেন তাকে তো দীর্ঘদিন ব্যাক টেস্ট করেছেন। যদি ব্যাক টেস্ট করে থাকেন তাহলে আজকে একটা ট্রেড নিয়ে, 10টা ট্রেড নিয়ে, 20টা ট্রেড নিয়ে পালিয়ে আসছেন কেন? পালিয়ে আসেন না, এটা ভুল হচ্ছে আপনার। প্রতিটা ট্রেডের আগে এবং পরে ট্রেডিং জার্নালকে আপডেট করুন। আমি জানি না আপনাদের কতজন ট্রেডিং জার্নাল সম্পর্কে জানেন, কতজন জানেন একটুখানি কমেন্টে লিখুন তো যে ট্রেডিং জার্নালকে কেন আপডেট করা উচিত। যদি ট্রেডিং জার্নাল করেন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার ওভার ট্রেডিং হচ্ছে। ট্রেডিং জার্নাল যদি করেন তাহলে কেন আপনি লস করলেন বলতে পারবেন। কোন আবেগ এখানে কাজ করেছিল আপনি নোটভুক্ত করুন এবং সেইগুলোকে এক এক করে আপনার যে দোষগুলো আছে সেগুলোকে এলিমিনেট করার চেষ্টা করুন। আপনাকে সফল হতেই হবে, সুতরাং তার জন্য আপনাকে খাটতে হবে। যদি না পারেন, করবেন না, মাটি কাটুন গা, কাজ করুন গা কাপড়ের দোকানে, যা খুশি করুন, ট্রেডিং করেন না। কারণ আপনার যেটুকু পুঁজি আছে সেটুকু পুঁজি কিন্তু চলে যাবে। আপনি এটাই ফাঁদে পা দেবেন না। বড় লোকেরা আপনার টাকা নেবার জন্য ওঁত পেতে বসে আছে। আপনাকে এতটাই শক্তিশালী হতে হবে যে তারা যেন আপনার কাছ থেকে সেই অর্থ ছিনিয়ে না নিতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট 3 নাম্বার স্তম্ভ। সেখানে কি রয়েছে? আপনি 10টি ট্রেডের মধ্যে 6টি যদি হারলেও প্রফিট করতে পারবেন। আমরা পরে পরে সেসব শিখবো, শুধু শুনে রাখুন। যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক হয়, যদি প্রতি ট্রেডে, আচ্ছা এখনই আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। 10টি ট্রেডের মধ্যে 6টি যদি আপনি হারলেও আপনার প্রফিট যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার হবে। আপনি মনে করুন 1:2 রেশিওতে কাজ করছেন, অর্থাৎ 1 টাকা ইনকাম, 1 টাকা স্টপ লস লেগে আপনি ক টাকা ইনকাম করছেন? 2 টাকা করে। আচ্ছা এবার আপনি বলুন তো, 6টা ট্রেডে হারলেন, আপনার 6টা ট্রেডে হারলে কত স্টপ লস গেল? 6 টাকা। আর 4টি ট্রেডে যদি আপনি জেতেন তাহলে কত টাকা করে প্রফিট পাবেন? 4 × 2 = 8 টাকা। তাহলে আপনি এটা লস আর এটা হচ্ছে আপনার
গেন বা প্রফিট। তাহলে আপনি প্রফিট থেকে যখন লস বিয়োগ করবেন, আপনার ক টাকা হচ্ছে, লাভ থাকছে কি থাকছে না? থাকছে। মনে রাখবেন, এখানে কিন্তু আমি ব্রোকারেজ ইত্যাদি ধরছি না, একটা নর্মাল হিসেব দেখাচ্ছি। তাহলে আপনার যদি 1:2 রেশিওতেই কাজ করেন নিয়মিতভাবে এবং 6টাতে যদি হারেনও, তাতেও দেখছেন মাত্র 4টেতে আপনি কিন্তু করেই কিন্তু আপনি ইনকাম করতে পারছেন। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু সঠিক হলে পরে আপনি ইনকাম করতে পারবেন। যে জন্য বললাম, মাথাতে ঠুকে ঠুকে আমাকে রিস্ক ম্যানেজমেন্টটা আপনাদেরকে শেখাতে হবে বা শেখা উচিত। প্রতি ট্রেডে 1 থেকে 2% ক্যাপিটাল রিস্ক নেওয়া উচিত, এবং এটা আপনারা সবাই জানেন যে কেন নেওয়া উচিত। না নিয়ে গেলে পরে আমরা সেগুলো বুঝবো। আর কখনোই অল ইন বা খুব বড় রিস্ক নেবেন না। এই কথাটাকে একটু বোঝার করুন। অল ইন মানে কি? আপনার যত ক্যাপিটাল আছে একবারে লাগিয়ে দেওয়া, অল ইন, সমস্তকে ইন করে দিলেন। একদম ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, আপনার সঠিক সিদ্ধান্ত হবে যদি আপনি পথের ভিখারি হতে চান, তাহলে সঠিক সিদ্ধান্ত। কিন্তু ভুল সিদ্ধান্ত কখন? যদি আপনি টিকে থাকতে চান মার্কেটে, তাহলে অল ইন করবেন না। আপনার যাবতীয় যা আছে সব লাগিয়ে দিলেন, এটা কিন্তু করবেন না। যুধিষ্ঠিরের মতো ভুল কাজ কিন্তু আপনারা করবেন না, তাহলে ডুববেন। আপনি আপনার হাতে রেখে, ক্যাপিটালকে রেখে যতটা সহ্য করতে পারবেন ততটাই করবেন। এটা বড় বিষয়, এটাকে নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে, আমি ভবিষ্যতে করব। কিন্তু কখনোই অল ইন করবেন না, অর্থাৎ বড় রিস্ক নিয়ে ট্রেড করবেন না। বিশেষ করে আপনার ক্যাপিটালের ট্রেড করবেন না। আপনার ক্যাপিটাল আছে, আপনি আবার লড়াই করতে পারবেন, কিন্তু আপনার তরবারিটাকে কেড়ে নেবে, আপনার ঢাল কেড়ে নেবে, আপনার মাথাতে চাঁটি কতক দিয়ে তেড়ে দেবে, তখন কী নিয়ে যুদ্ধ করবেন? সুতরাং এটি করবেন না। কখনোই অল ইন করবেন না, বড় রিস্ক নিয়ে ট্রেড নেবেন না। এবারে নতুন ট্রেডারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। দেখুন, এইগুলোই যে টিপস তা নয়, বহু বহু টিপস আছে। কেবলমাত্র শুরু করার জন্য আমি কিছু টিপস দিয়েছি। নাম্বার 1 আগে বলেছি, সেটা হচ্ছে প্ল্যান ছাড়া আপনি ট্রেড করবেন না। আবেগের বশে ট্রেড নেওয়া মানেই লস নিশ্চিত করলেন। প্ল্যান করে ট্রেড নেবেন, অর্থাৎ এইটাই আমার স্টপ লস, আমার সুন্দরও যেটা আমার টার্গেট আমি পেতে পারি, সব ভাবনা চিন্তা করে ট্রেড নেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। আজকে আপনাকে কোটিপতি হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। দিয়েছে? যদি দিয়েছে তাহলে চুরি করুন, এখানে এসব সম্ভব নয়। একদিন হয়ে গেছে 2 টাকার অপশন 2000 টাকা হয়ে গেছে, তাদেরকে লাফিয়েন না, বাঁদর নাচ নেচেন না, কিছু মনে করবেন না, কিন্তু এটাই শব্দ। সুতরাং প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। কেন বাঁদর নাচ বললাম জানেন? কারণ হচ্ছে বড় লোকেরা না আমাদের নাচায়, আমাদেরকে এইটাই ভাবে যে আরে তোকে একদিন দেখিয়ে দেবো, তো 10 দিন লাফাবি। নিজেকে বাঁদরে পরিণত করবেন না, নিজেকে বুদ্ধিমান মানুষে পরিণত করুন। তার লোভে, তার ফাঁদে পা দেবেন না। সুতরাং ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, এবং ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে করতে অল্প অল্প করে খেতে খেতে বেরিয়ে যান। প্রতিদিন বিশাল প্রফিটের চেয়ে ধারাবাহিকভাবে ছোট ছোট লাভ ভালো। সেই হাঁসের গল্প শোনেননি, সব একদিনই মেরে দেবেন? ধীরে ধীরে বেশ তো পারছিল সোনার ডিম, একটি করে বিচুন আর খান। তৃতীয় নাম্বার, ট্রেডিং জার্নাল মেনটেন করুন। বললে পরেই না রেগে যায়। আমার দীর্ঘদিন যে আমি ছাত্র পড়িয়েছি, তাতেও আমি দেখেছি যে ট্রেডিং জার্নাল বললেই না রাগ করে, যে স্যার আবার কি লিখবো, তোমার জানা আছে। একদম ভুল কথা। জার্নালকে মেনটেন করার চেষ্টা করুন। লিখুন প্রতিটা ট্রেডের এন্ট্রি এক্সিট আবেগ, এন্ট্রি এক্সিট আবেগ, আবার পড়ছি এন্ট্রি এক্সিট আবেগ। নোট করুন যে কেন আপনি ট্রেড নিয়েছিলেন, কেন আপনি এক্সিট করলেন, কেন আপনার লস হলো, তখন কি ভাবছিলেন, ট্রেড যখন চলছিল তখন কি ভাবছিলেন। এই সমস্ত আবেগকে নোট করুন, এবং রবিবার শনিবার সেগুলোকে পড়ুন। দেখুন যে কি হয়েছিল, চার্টকে দেখুন, দেখুন আপনার কোনখানে ভুল হচ্ছে, আপনাকে সেই সংশোধনটা তো করতে হবে। নিজেকে ট্রেন করুন। কে করবে? নিজেকেই করুন। শুধু মার্কেট নয়, নিজের মানসিকতাও বিশ্লেষণ করুন যে আপনি কোন মানসিকতার লোক। শুধু মার্কেটকে করলে চলবে না, সব থেকে বড় শত্রু আপনি নিজে। সুতরাং মার্কেটকে শুধু অ্যানালিসিস করলে চলবে না, নিজেকে অ্যানালিসিস করুন। আপনি মার্কেটের সামনে বসে আছেন, দুজনে মিলে কাজ করছেন, দুটি চাকা, একটি চাকা গোলমাল হলেই ডুবে যাবেন। এ ঠিক আছে তো আপনি গোলমাল, আপনি গোলমাল তো এ ঠিক আছে। এইভাবে চলবে না, আপনাকে দুজনকে বিশ্লেষণ করতে হবে, মার্কেটকে এবং নিজেকেও। সুতরাং নিজেকে ট্রেন করুন, নিজের মানসিক বিশ্লেষণ করতে শিখুন। 5 নাম্বার, ধৈর্য ধরুন। সফল ট্রেডিং মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা,
কালকের জন্য নয় যে আজকে আমাকে 10,000 টাকা দাও, কালকে তোমাকে 10 কোটি টাকা দিচ্ছি। হাতের মোয়া পেয়েছেন নাকি আপনি? ধৈর্য ধরুন, ধীরে 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 টাকা করুন। আপনার সফল ট্রেডিং মানে বারবার পড়ুন, স্টপ একদম এটাকে স্ক্রিনশট করে নিন, প্রিন্ট করুন, দেওয়ালে চিটিয়ে মাথাতে চিটিয়ে বসে থাকুন। ধৈর্য ধরুন। সফল ট্রেডিং মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যদি চটজলদি বড়লোক হতে এসছেন, তাহলে একটা বন্দুক, একনলা বন্দুক যেখানে কিনতে পাওয়া কিনুন, দিয়ে ব্যাংকে লাগান গা। তারপর আপনাকে চাঁটি কতক দিয়ে হেফাজতে ভরে দিক। এখানে এসব করবেন না। আমি জানি আমার কথার ভুল মানে আপনারা করবেন না। আমার ইমোশনটাকে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে প্রাণ থেকে শেখানোর চেষ্টা করছি। আমার এই খারাপ শব্দগুলো আপনাদের উদ্দেশ্যে নয়। জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন। এরপর দেখুন মোক্ষম লাইন, ট্রেডিংয়ের সবচাইতে বড় প্রতিপক্ষ হলো আপনার নিজের আবেগ। কোট করে রাখুন, লাইনটাকে মনে রাখুন। জীবনের সবচাইতে বড় আবেগ হলো আপনার, বড় প্রতিপক্ষ হলো আপনার নিজের আবেগ। এটিকে মনে রাখুন, এই কোডটিকে মনে রাখুন। আপনার ট্রেডিং সাইকোলজিকে কিভাবে এতদিন উন্নত করেছেন, আপনি আপনার ট্রেডিং সাইকোলজিকে কিভাবে এতদিন উন্নত করেছেন, সেইটাকে আপনি কমেন্টে লিখুন। আপনার কাছে অনেকগুলো কমেন্টে লিখতে বললাম, আপনার কমেন্টে লিখুন। আর আমি বলি না আপনাদেরকে, কিন্তু আজকে বলছি, আপনাদের প্রিয়জনদের সাথে, যারা এখনও পর্যন্ত শুনে রাখছেন, আপনাদের প্রিয়জনদের সাথে এটাকে ভাগ করে নিন, এই ভিডিওটাকে পাঠান। তার সাথে কমেন্টে লিখে দিয়েন যে আমি 2-4টি খারাপ শব্দ বলেছি, আপনাদের উদ্দেশ্যে নয়, বোঝানোর উদ্দেশ্যে। যদি আপনারা খারাপ লেগে থাকে, আমি মাপ চাইছি, আপনারা কিছু মনে করবেন না। দেখুন, আবেগের বশে বোঝানোর জন্য আমাকে কোনো শব্দ জোর করে ঢোকানোর জন্য, যারা টোটাল ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন, তবু আমার একটা বলা কর্তব্য, আমি বলছি। আপনারা এই লাইনটিকে মনে রাখবেন, ট্রেডিংয়ের সবচাইতে বড় প্রতিপক্ষ হলো আপনার নিজের আবেগ। একে কন্ট্রোল করার চেষ্টা করুন। একে যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি কিন্তু হারবেনই। বারবার করে পড়ুন, ট্রেডিংয়ে সবচাইতে বড় প্রতিপক্ষ হলো আপনার নিজের আবেগ। কেউ নয়। মার্কেট কমবে, মার্কেট বাড়বে, কিন্তু আপনার আবেগই সবচাইতে বড় শত্রু। আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।